উত্তর ওড়িশা ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারিয়েছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাব ক্রমেই কমছে এ রাজ্যে। আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে। আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, সেক্ষেত্রে আগামী সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া ঠিক কিরকম থাকবে? দেখো, আপাতত আমরা যেটুকু দেখতে পাচ্ছি, গতকালকে দিনভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায়। বিকেলের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল এবং সেই পরিস্থিতি কিন্তু আপাতত বজায় থাকবে আগামী 2 থেকে 2.5 দিন, অর্থাৎ রবিবার থেকে শুরু করে সোমবারে কিছুটা সময় পর্যন্ত বৃষ্টি কিন্তু কম হবে। শুধুমাত্র পাসিং ক্লাউডে কিছুটা বৃষ্টি হতে পারে, যদিও পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় আজকে, আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ, সোমবার নদিয়া এবং উত্তর 24 পরগনাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে। কিন্তু এই নিম্নচাপ শক্তি হারাচ্ছে আস্তে আস্তে, ক্রমশ প্রভাব কমছে বটে, কিন্তু মৌসুমী অক্ষরেখার যে প্রভাব সেটা অত্যন্ত সক্রিয়। তার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বুধ ও বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়, মূলত পশ্চিমের জেলাগুলিতে সেক্ষেত্রে বৃষ্টি বাড়বে। আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, আজকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং কালকে থেকে যেটা শুরু হতে পারে সেটা হচ্ছে ওপরের দিকের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবারে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং এই যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, নিম্নচাপের প্রভাব ক্ষীণ হলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয়, বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তারপরে বৃষ্টি আপাতত কিছুটা কমলেও যেটা দেখা যাচ্ছে যে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু সঙ্গে সঙ্গে ফিরছে। সেই অস্বস্তি আগামী কাল অবধি কিছুটা থাকবে। সোমবারের পর থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ধন্যবাদ অরিত্রিক। শক্তি হারাচ্ছে নিম্নচাপ এবং তারই জেরে রাজ্যে প্রভাব কমছে নিম্নচাপে। টানা বৃষ্টির পর গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে, তবে তাতে অবশ্য কমেনি কৈখালী সংলগ্ন ভিআইপি রোড সংলগ্ন যে জল জমেছিল। আজ সকালেও দেখা গেছে হাঁটু জল জমে রয়েছে রাস্তায় এবং ভোগান্তি বেড়েছে মানুষের। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন পথচারী এবং 2 চাকার আরোহীরা। যান চলাচলের গতি অত্যন্ত শ্লথ। একদিকে জল, তার উপর রাস্তায় বিপজ্জনক খানাখন্দ। হলদিরাম মোড় থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তা, যে বিশ্ব বাংলা সরণি, সেখানে যাত্রা করা যেন বিভীষিকার আরেক নাম। আমার সামনে দেখা যাচ্ছে বিশাল গর্ত এবং কিছুক্ষণ আগেও এখানে জল ছিল বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এবং ঠিক আমার বাঁ দিকে, অর্থাৎ বিশ্ব বাংলা সরণি যেটা সেক্টর 5-এর দিকে যাচ্ছে, সেখানে এখনও জল। ঠিক এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, হলদিরাম মোড়ের কাছে, সেখান থেকে চিনার পার্ক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা গোটাটাই জলমগ্ন। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ এই রাস্তায় এখন যেই জায়গায় জল নেই সেখানে দেখা যাচ্ছে যে কী পরিমাণ বিশাল বিশাল গর্ত রয়েছে রাস্তায়। মেট্রোর যে কাজ চলছে, সেই কাজের জন্য দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল এবং তারপর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে, আরও খারাপ হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কিরকম বিশাল বিশাল গর্ত এবং সেই গর্তের উপর দিয়েই 2 চাকার যান নিয়ে বহু মানুষকে ঝুঁকি নিয়ে এখান দিয়ে যাত্রা করতে হচ্ছে। এবং সামনে যেখানে জল জমে রয়েছে সেই রাস্তারও একই রকম বেহাল অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর সেখানেই প্রশ্ন যে কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে তাদের, কতদিন এভাবে ঝুঁকি নিয়েই নিজেদের কর্মস্থলে যেতে হবে, এর হাত থেকে কি আদৌ নিস্তার মিলবে? ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।